ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেকে কি টার্গেট করা হচ্ছে? এই সতর্কবার্তা কি আসল কোনো হামলার আভাস নাকি রাজনৈতিক বার্তা? আর কেন এখনই তেহরান বারবার বলছে খামেনিকে হত্যার চেষ্টা চলছে? এসব প্রশ্নই এখন মধ্যপ্রাচ্যের আলোচনার কেন্দ্রবিন্দু। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানিয়েছেন, দেশটির শত্রুরা আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করতে চায়, কখনো গুপ্ত হত্যার মাধ্যমে, কখনো নাশকতার মাধ্যমে। তবে বর্তমানে ঠিক কোনো পরিকল্পনা চলছে কিনা সে বিষয়ে সরাসরি কিছুই বলেননি তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান যেভাবে বারবার এই সতর্কতা দিচ্ছে তা আন্তর্জাতিক অঙ্গনকে ভাবাচ্ছে। চলতি বছরের জুনে ইসরায়েল ও ইরানের ১২ দিনের সংঘর্ষের পর পরিস্থিতি আরও বদলে যায়। যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, এমনকি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রও তেহরানের পারমাণবিক অবকাঠামোতে আঘাত হানে। এ সময়ই ছড়িয়ে পড়ে আরেকটি তথ্য, যুদ্ধ চলাকালে ইসরায়েল নাকি খামেনির ওপর সরাসরি হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই সময় এতে বাধা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পরিকল্পনার কথা স্বীকার করেননি, শুধু বলেছিলেন খামেনি মারা গেলে যুদ্ধ থেমে যাবে। আর ট্রাম্পের মন্তব্য, খামেনি তাদের জন্য সহজ টার্গেট, কিন্তু তারা তাকে হত্যা করবেন না, অন্তত এই মুহূর্তে। গোয়েন্দা মন্ত্রী খতিবের কথায় ছিল আরেক ইঙ্গিত। তিনি বলেন, যারা সর্বোচ্চ ধর্মীয় নেতার ক্ষতির জন্য কাজ করে, জেনে বা না জেনে, তারা আসলে শত্রুদের গুপ্ত ঘাতক হিসেবে কাজ করে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তাই প্রশ্ন থেকে যায়, আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা ঠিক কতটা ঝুঁকিতে? নাকি তেহরান এক নতুন নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার প্রস্তুতি নিচ্ছে? আর এই বারবারের সতর্কবার্তা, এটা কি আসন্ন কোনো বড় উত্তেজনার পূর্বাভাস? আফরিদা ইফরা, নিউজ 24।